ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা কিছু টার্ম সম্পর্কে আলোচনা করেছি, মানে স্ট্যাটিস্টিক্সে। আজকের ওই মিন, মিডিয়ান, মোড, ওদের প্রত্যেকটার সঙ্গে এক্সাম্পল দিয়ে আরো কয়েকটি আমরা টপিক আলোচনা করব। যেমন দেখো, এট ফার্স্ট আমরা মিন, আচ্ছা আমাদের কি ছিল আগের ক্লাসে? মিন, মিডিয়ান আর মোড। এই মিন, মিডিয়ান, মোড এই তিনটের মধ্যে ফার্স্টে আমরা মিনটা নিয়ে আলোচনা করি। মিন মানে বাংলায় কি বলা হয়? গড়। এই গড়টা কিছু ডাটা দেয়া থাকবে, সেখান থেকে তার যোগ করে সেই অবজারভেশন দিয়ে ভাগ করতে হয়। যেমন দেখো, ধরো 1 2 3 4, এর যদি মিন বার করতে বলে তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4/2 করতে হবে। করলে আমরা এখানে কি পাবো? ওই 5 পাবো, 4 3 7 আর 9 10, 10/2 সমান 5 পেয়ে যাবো। ওকে, তাহলে এটা আমরা গড় পেয়ে গেলাম। এটা আমরা প্রত্যেকে জানি। ওকে, কিন্তু যদি এই গড়টা অন্যভাবে বার করে, এই গড়ের আবার ভাগ আছে অনেক, কিভাবে বার করা হয়? তা আমরা যাবতীয় যা কিছু আলোচনা করছি এটা হচ্ছে আনগ্রুপেড ডাটায়। কি বললাম? আনগ্রুপেড ডাটা। এই আনগ্রুপেড ডাটা কি আগের ক্লাসটাতে আমরা কিন্তু আলোচনা করেছি, গ্রুপেড কি আনগ্রুপেড কি। তাহলে আমাদের এই সপ্তম শ্রেণীতে যে মিন, মিডিয়ান, মোড সিলেবাসটুকু আছে সেখানে সব আনগ্রুপেড ডাটার উপরে থাকবে। ওকে, তাহলে আনগ্রুপেড ডাটাতে যদি মেথডগুলো থাকে তাহলে আনগ্রুপেড ডাটার মধ্যে এই টার্মটা ইউজ হতে পারে, অ্যারিথমেটিক মিন। যদি অ্যারিথমেটিক মিন বলে সমান্তরীয় গড়, সমান্তরীয় গড়, তাহলে দেখো এ আর বি এর অ্যারিথমেটিক মিন মানে এ এম যদি বার করতে বলে তাহলে a প্লাস b/2 হবে। তাহলে a আর b এর যদি অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় গড় চায়, কি বললাম? a প্লাস b/2। ওকে, ওটি মনে রাখবে। আর মিন বলতে সমস্ত সংখ্যার অ্যাড করে যতগুলো অবজারভেশন হবে সেটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে, নেক্সট। তাহলে মিনকে আমরা লিখতে পারি কি? সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। এটা ব্যাস মিনের ক্ষেত্রে করতে পারি। ওকে, এবারে এই মিন থেকে আমি একটা ম্যাথ দিচ্ছি। দেখো, সাপোজ যদি বলে x bar is the mean of x1, x2, x3, xn। দিয়ে যদি প্রশ্ন করে ফাইন্ড দ্য mean of x1 plus a, x2 plus a, x3 plus a, xn plus a। মানে দেখো এখানে যে 1 2 3 n পর্যন্ত, তাহলে মোট নাম্বার হচ্ছে n। nটি সংখ্যার গড় বলে দেয়া আছে x বার। তাহলে গড় সমান কি? x বার সমান আমার বলা আছে ওইগুলো সামেশন x1 সাম অফ অবজারভেশন x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস xn বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে মোট অবজারভেশন কটা? 1 2 করে দেখলে nটা অবজারভেশন দেখো,
তো নাম্বার অফ অবজারভেশন দিলাম। তো এইটা যদি আমরা কোণে মাল্টিপ্লাই করে দিই তাহলে অতএব x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn এটা সমান হচ্ছে nx বার। ক্লিয়ার? তাহলে আমরা এইটার ভ্যালুটা পেয়ে গেলাম। এইটা আমার এই টার্মগুলোর কি চেয়েছে, এই টার্মগুলোর গড় চেয়েছে। তার মানে এইগুলোর সামেশনকে আমরা কত দিয়ে ভাগ করব, n দিয়ে, কারণ অবজারভেশন কত আছে দেখো 1 2 3 করে n পর্যন্ত অবজারভেশন, তাহলে মোট নাম্বার অফ অবজারভেশন n, তাহলে এদের যোগ করে n দিয়ে ভাগ করব। তাহলে অতএব মিন অফ এইটা যদি x, এখানে x বার আছে, তো এটার গড়টাকে যদি আমরা x1 বার ধরে নিই তাহলে এটা কি হবে দেখো x1 প্লাস a x2 প্লাস a ডট ডট xn প্লাস a ডিভাইডেড বাই n হবে সমান এই x1 x2 xn পর্যন্ত এই সামেশনটা কত nx বার। তাহলে x1 x2 আর এই পর্যন্ত x1 প্লাস x2 প্লাস ডট ডট xn এটার একটা পার্ট হয়ে যাচ্ছে। আর এ কটা আসবে, এখানে একটা এ, এখানে একটা এ, তার মানে মোট nটা টার্মে এ আসবে। n সংখ্যক টার্মে একটা করে এ চলে আসলে তাদের যোগ করলে কি হবে n এ আসে। আর নিচে আমার n সমান এইটার মান কি আমার nx বার প্লাস ওটা n এ নিচে n, দে nটা যদি কমন নিই x বার প্লাস a বাই n, n কেটে গেলে তাহলে x বার প্লাস a হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা গড়ের একটা ম্যাথ আমি আলোচনা করে দিলাম, এটা লিখবে, নিজেরা লিখে একটু মনে রাখবে। ওকে, এইখান থেকে একটা চিহ্ন সম্পর্কে একটু আলোচনা করে দিই। সাইন, SIGN, সাইনটা কি? ক্যাপিটাল, ক্যাপিটাল সিগমা, মানে এই ধরনের চিহ্ন ক্যাপিটাল সিগমা, এটার আরেকটা নাম আছে সামেশন, মানে যোগ। এটার অ্যাপ্লাই কিভাবে হয় দেখো, এটার ওই অ্যাপ্লাই কিন্তু মিনে লাগানো যায়। কিভাবে? সাপোজ মনে করো এরকম দেয়া আছে xi, কি দেয়া আছে, সরি সামেশন চিহ্ন দিয়ে ধরো i is equal to 1 to i is equal to 1 to 10 দিয়ে xi বলা আছে এইটা। তাহলে এইটা মানে বোঝায় দেখো এই i এর জায়গায় একবার 1 2 ধরে 10 পর্যন্ত বসবে, মানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 6 7 8 9 and 10। এবারে এতগুলো টার্ম যদি এখানে 100 থাকতো তাহলে আমরা কি এইটা 100 পর্যন্ত অথবা লিখতাম? তাহলে লেখাটাকে ছোট করার জন্য এইগুলো আমরা ব্যবহার করব। তাহলে এখানে দেখো i is equal to 1 to 10 হওয়ার জন্য 10টা টার্ম তাদের যোগ বোঝায়। তাহলে সামেশন অফ টার্মকে এরকম ছোট আকারে প্রকাশ করা যায়, এই চিহ্নটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা বা সামেশন। ক্লিয়ার? এবারে যদি বলতো এইটা এরকম দিয়ে যদি বলতো এর মিন কত, তাহলে এইটার মিন বার করতে গেলে দেখো শুধু এখানে 10, তো 10 দিয়ে ভাগ করে দিলে ব্যাস এটাই মিন। ক্লিয়ার? তাহলে এইটা একটু মাথায় রাখবে। ওকে, এটা প্রত্যেকে মাথায় রাখবে। দেখ ওই টার্মটা যদি এরকম থাকতো, দেখো আমি একটা কোশ্চেন দিচ্ছি, x bar is the mean of summation I is equal to 1 to 5
the xi, find the mean of summation I is equal to 1 to 5 xi plus a. ওকে, তাহলে এখানে দেখো x বার মানে এটা কি হবে, x বার সমান, তাহলে এখানে এই যে আয়ের জায়গায় একবার 1 2 3 4 5 পর্যন্ত যাব, তাকে 5 দিয়ে ভাগ, 5টা টার্ম আছে দেখো, 1 to 5 মানে টোটাল 5টা টার্ম, তাহলে 5 দিয়ে ভাগ করে এটা x বার বের হচ্ছে, তাহলে এদের যোগফলটা কত হবে, তাহলে x1 plus x2 plus x3 plus সমান nx5 x বার বের হলো। এবারে এইটার আমার কি মিন, তো তাহলে এইটার মিন বার করতে গেলে কি হবে, তাহলে দেখো x1 plus a x2 plus a x3 plus a x4 plus a x5 plus a ডিভাইডেড বাই কত, আমার 5টা টার্ম নেবা, x1 x2 x3 x4 x5 এর যোগফলটা কত 5x বার, আর এ যোগ করলে 5 এ নিচে 5 5 কমন গেলে x4 প্লাস x বার প্লাস a বাই 5 কেটে গেল, তাহলে x বার প্লাস a হবে আমার মিন। তাহলে বুঝতে পারছো আমরা সামেশন দিয়ে এটা ব্যবহার করতে পারি। তাহলে মিনে এসে আমরা সামেশন চিহ্ন বা ক্যাপিটাল সিগমার সঙ্গে পরিচয় হলাম। ক্লিয়ার? নেক্সট আসো দেখো, এই মিন থেকে আরো 3টি ম্যাথ দিচ্ছি দেখো। 1 নম্বর, ফাইন্ড দ্য মিন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো, এটার বাংলা কি বোঝালো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গড় নির্ণয় করো। তাহলে দেখো ফার্স্টে এই মিনের ফর্মুলা আমি কি বলেছিলাম, এই সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে সাম অফ অবজারভেশনটা ফার্স্টে কি হবে, তাহলে দেখো সাম অফ অবজারভেশনটা আমার ফার্স্টে কি আসবে, অবজারভেশনটা হবে 1 plus 2 plus 3 plus dot dot plus n। এই স্বাভাবিক সংখ্যাগুলো যদি n সংখ্যক পর্যন্ত যোগ করি তার সামেশন হয় এই সূত্রটা n into n plus 1/2। এটা আমি আগে অনেকবার আলোচনা করেছি। তাহলে এই ক্ষেত্রে এটা সামেশন বেরিয়ে গেল। এবারে যদি x বারটাকে গড় ধরি তাহলে এই সামেশনটাকে আমরা নাম্বার অফ অবজারভেশন, অবজারভেশন তাহলে কটা n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ করব, এটা কেটে গেলে হয় n plus 1/2। তাহলে এইটার অ্যানসারটা বেরিয়ে গেল। ক্লিয়ার? এটা তোমরা খাতায় করে নেবে। তো নেক্সট আরেকটা দেখো, যদি থাকে ফাইন্ড দ্য মিন অফ ফার্স্ট, ফাইন্ড দ্য মিন অফ, এখানে শুধু একটা করে দিচ্ছি স্কয়ার, ফাইন্ড দ্য মিন অফ স্কয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের গড় নির্ণয় করো। তার মানে প্রথমে সামটা বার করবে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি ছিল সেটা লিখে নেবে, ওই n into n plus 1 into 2n plus 1/6, এটা সূত্র মনে রাখবে। আর এর যখন গড় x বার সমান কি হবে
এইগুলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 কে আমরা n দিয়ে ভাগ করতে দেবো, এটাই অ্যান্সার হবে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। ক্লিয়ার? তাহলে এইটা বর্গ হলো, ঠিক আছে, এটা হয়ে গেল, এটা লিখে নেবে খাতায়। নেক্সট দেখো, যদি একই প্রশ্ন থাকতো ফাইন্ড দ্য মিন অফ কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি ঘনের গড় নির্ণয় করো, তার মানে সামটা কি বেরোতো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। এটা সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। ওকে, এর সমান দেখো দুবার লিখবে n ইনটু n প্লাস 1, নিচে 2 দুবার লিখলাম। যখন আমরা মিন বার করব, এইটা মিন মানে যেটা x বার, এটা কি হবে, তাহলে n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস 1, নিচে 2 4 তো, তাহলে n দিয়ে ভাগ, একটা n কেটে যাবে, তাহলে 1/4 n ইনটু n প্লাস 1 তার হোল স্কয়ার আসবে। তাহলে এইটা হয়ে যাবে আমার মিন। ওকে, এইবারে এই জায়গাটায় যদি 10 দিয়ে দিত, দেখো 10, তাহলে এই n এর জায়গায় লাস্টে 10 বসে যাবে, তাহলে 1/4 ইনটু 10 ইনটু 10 প্লাস 1 তার হোল স্কয়ার, এটাই আমার মিন হয়ে যাবে। তাহলে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার দিয়ে বললাম, ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার বা ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বার বা 50 ন্যাচারাল নাম্বার যাই বলবে, ঠিক ততটা পর্যন্ত n এর মান বসাবে। ওকে, তাহলে এই যে আমরা তিনটে ম্যাথ মিনের আলোচনা করলাম, এটা মনে রাখবে। তাহলে মিনটা মোটামুটি গড় কিভাবে আসতে পারে দেখলে। এবার আসি আমরা মিডিয়ানটা নিয়ে। ওকে, মিডিয়ান, এই মিডিয়ান মানে কি, বাংলায় যেটা বলে মধ্যমান। কোন অবজারভেশন মনে করো 2 3 1 5 2 6 3 5 2 4, এটা এট ফার্স্ট অ্যারেঞ্জ করতেই হবে, বাধ্যতামূলক। আফটার অ্যারেঞ্জিং, ধরো 1 আছে, তারপরে 2 2 কটা আছে, তিনটি, তারপরে 3 একটি, 4 কটা, 3 দুটো, 4 একটা, 5 দুটো, 6 একটা, 3 3 6 3 9 10টা ডিজিট, 3 3 6 3 9 10টা ডিজিট। ঠিক আছে, তাহলে দেখো অ্যারেঞ্জ করার পর টোটাল নাম্বার অফ অবজারভেশন কত হচ্ছে, 10টি। এটা কিন্তু ইভেন নাম্বার। তাহলে মিডিয়ান বার করতে গেলে আমার ইভেন আর অড এই দুটো জিনিস কিন্তু অবজার্ভ করতে হবে। এইটা আমাকে ফার্স্টে কিন্তু দেখতেই হবে এটাকে। তাহলে এই ফার্স্টে আমার কোনটা অবজার্ভ করতে হবে, যে যতগুলো টার্ম দেওয়া আছে সেটা নাম্বার অফ টার্ম ইভেন না অড। তাহলে মিডিয়ান বার করতে গেলে আমরা ফার্স্টের টার্মগুলো গুনে দেখব 10টা, তাহলে ইভেন। ইভেন হলে মিডিয়ান বার করার ফর্মুলা ঠিক ওই ইভেন বা n, ইভেনটা যদি n হয় তাহলে n/2 আর n/2 প্লাস 1, এই দুটো টার্মের গড় পদ দিতে হয়। তাহলে n/2 মানে কোনটা হবে, তাহলে 10/2 আর 10/2 প্লাস 1, 10/2 মানে পঞ্চম টার্মটা, আর 10/2 প্লাস মানে ষষ্ঠ টার্মটা। এখানে দেখো 1 2 3 4 5, এটা পঞ্চম, এটা ষষ্ঠ টার্ম। এই দুটোর গড় করে দিলে হবে না, আমাকে অ্যারেঞ্জ করতেই হবে, তারপরে গড় করবে। কিভাবে, এই যে পঞ্চমটা 5 আর 6 এর গড় করে দিলে, কেউ যদি 5 6/2 করে দেয়, গড় হবে না।
পঞ্চম পদটা দেখবে 1 2 3 4 5, পঞ্চম পদটা আমার 3, ষষ্ঠ পদটা 3, তাহলে ওই দুটো টার্মের গড় পদ দিলে আমার 3 হচ্ছে। তাহলে এখান থেকে আমার মিডিয়ানটা কত হলো? এইটার মিডিয়ানটা আমার 3 হবে। ক্লিয়ার? তাহলে যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন ইভেন হয় তাহলে সে ইভেন বাই 2 আর ইভেন বাই 2 প্লাস 1 সেই দুটো টার্ম যেটা যেটা থাকবে তাদের মিন করবে, এইভাবে মিডিয়ান বেরোবে। আর যদি এই এনটা অড হয়, অড হওয়া মানে একটি নাম্বার আমি এ করে দিলাম, ব্যাস। যদি অড হতো, ওকে, অড হলে এন যদি অড হয়ে যায় তাহলে নটা তো এন অড হলে মিডিয়ান হবে n প্লাস 1/2 টার্মটা, ব্যাস। মানে 9 প্লাস, মানে এটা হবে n প্লাস 1/2 টার্মটা, ব্যাস। তার মানে 9 প্লাস 1/2 মানে কত? 10/2 মানে পঞ্চম টার্ম। তো পঞ্চম টার্মটা কোনটা? 1 2 3 4 পঞ্চম, এইটা হয়ে যাবে তখন আমার মিডিয়ান। ওকে, তাহলে এখানে মিডিয়ান 3 হচ্ছে, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে মিডিয়ান বার করতে গেলে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো কিন্তু আনগ্রুপেড ডাটা। আমি কিন্তু আনগ্রুপেডের উপর ডিসকাস করছি, এটা সিলেবাসে। এই আনগ্রুপেড ডাটাগুলোকে অ্যারেঞ্জ করে নেবে, নেয়ার পরে যদি ডাটাগুলোর সংখ্যা বিজোড় হয়, বিজোড় হলে সেই বিজোড়ের সঙ্গে 1 যোগ করে 2/2 করে যত নম্বর টার্ম হবে, এটা পঞ্চম হলো, সেটা ষষ্ঠ হতে পারে, সপ্তম হতে পারে, অষ্টম হতে পারে, যাই হোক, সেটা প্রথম থেকে গুনে গুনে যাবে। তবে অবশ্যই সাজিয়ে নিয়ে অ্যারেঞ্জ করবে, না তো হবে না। আচ্ছা, এখান থেকে একটা ম্যাথ বলছি, দেখো একটু ক্রিটিক্যাল। যদি এরকম ভাবে কোনো ম্যাথ থাকে তখন কিভাবে মিডিয়ান বার করবে? ধরো বলে দিল x, y পূর্ণ সংখ্যা, সরি বাংলায়, x, y পজিটিভ ইন্টিজার and x greater than y greater than 0. দিয়ে বললো find the median of x square, y square, x square plus y square. তখন কি হবে বলো? তাহলে এইখানে একটু ধরবে, পজিটিভ ইন্টিজার মানে যে কোনো একটা জিরোর বড় পজিটিভ ইন্টিজার x টা ধরে নেবে। ধরো x টা ধরে নিলাম 2 আর y টা ধরে নিলাম 1। কারণ দেখো এটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ ধরা যাবে না, পজিটিভ। তাহলে এখানে আবার x টা y এর বড় হবে, আমরা y টা 2 x টা 1 ধরতে পারবো না, কারণ এই কন্ডিশন থাকতে হবে x টা সব সময় বড়। তাহলে x আমরা 4 y 3 ধরতে পারি, বা 2 1 এগুলো ধরতে পারি। আবার x = 5 হলে y অন্য 5 এর থেকে ছোটগুলো ধরতে পারি, যাই ধরবে, অসুবিধা নেই। এবারে x স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে এটা 4, আর 1 স্কয়ার মানে এটা হচ্ছে 1, মানে y এর ভ্যালুটা। আর এটা 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত হবে? 5। 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার এটা 5। তাহলে দেখো 4 1 5 হলো। তাহলে এইটা যেটা হলো, এটাকে কি করতে হবে আমাকে? ছোট থেকে বড় তো সাজাতে হবে নাকি? তাই ছোট থেকে বড় সাজালে প্রথমে 1 আসবে, তারপরে 4, তারপরে 5। তাহলে আমার মিডিয়ানটা তো মাঝেরটা হবে, কারণ এখানে নাম্বার অফ টার্ম অড, মানে 3 প্লাস 1/2 টার্ম, মানে দ্বিতীয় টার্মটা হবে। তাহলে 4 মানে কোনটা ছিল? 2 স্কয়ার মানে x স্কয়ার। তাহলে মানে এখানে আমার মিডিয়ানটা হয়ে যাবে x স্কয়ারটা, আমার মিডিয়ান হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি বুঝালাম, কিন্তু সরাসরি এখান থেকে এই মানগুলো তোমরা ইমাজিন বা কল্পনা করে ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এইভাবে ও ম্যাথ থাকতে পারে। তাহলে এটা গেল মিডিয়ান। এবার আর একটি বাকি মোড।
মোডের ক্ষেত্রে দেখো যদি অবজারভেশন গুলো ধরো 2 3 3 3 4 5 6 এই অবজারভেশন গুলোর মধ্যে যেটার ফ্রিকোয়েন্সি বেশি মানে বেশিবার আছে 3 আছে 3 বার 3 টাইমস, তাহলে যেটা বেশি টাইমস থাকবে সেটাই হয়ে যায় মোড। ক্লিয়ার? তাহলে এখানে এইগুলোর মধ্যে মোড হচ্ছে আমার 3। এবারে দেখো যদি এরকম থাকতো 2 2 2 আর 3 3 3 আর 4 5 6, তাহলে 3 ও 3টে আছে 2 ও 3টে আছে, তাহলে এখানে মোড হবে দুটি, একটা 2 ও হবে একটা 3 হবে। তাহলে এই ধরনের ডাটাগুলোর মধ্যে দুটো মোড বের হচ্ছে, একটা 2 একটা 3, তাহলে এইটাকে বলা হয় বাই মডেল। আর এটা বলা হচ্ছে, হ্যাঁ এটার একটি মোড বের হচ্ছিল 3টা, তো এটা হচ্ছে ওই মোনো মডেল বলা যায়, মোনো মডেল। বাই মডেল একইভাবে আমার ট্রাই মডেল আসে, আবার মাল্টি মডেল আসে। তাহলে এই মড অনুযায়ী আমরা বিভিন্ন নাম, বাই মডেল, ট্রাই মডেল, মাল্টি মডেল, মোনো মডেল, ঠিক আছে। কিন্তু এখানে একটি কথা মনে রাখবে, যদি প্রত্যেকটা একটি থাকে তখন কোনো মোড থাকে না। যেমন 1 একটা 2 একটা 3 একটা 4 একটা 5, এখানে যদি মোড বার করতে বলে তাহলে ডাজ নট এক্সিস্ট, এখানে তো কোনো মোড বেরোবে না, সবগুলো একটা একটা করে আছে। ক্লিয়ার? এখানে মোডটা হচ্ছে কি ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা মিন মিডিয়ান মোড সম্পর্কে একটু আলোচনা করে দিলাম। এটার উপরে কয়েকটি ম্যাথ আমরা আলোচনা করব, দুই একটি। আচ্ছা এখানে একটা রিলেশন দেখিয়ে দিই, এই তিনটের মধ্যে রিলেশনটা কি হতে পারে। রিলেশনটা দেখো, মোড সমান 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন হবে। মোড সমান 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। ক্লিয়ার? এই রিলেশনটা মনে রাখবে সব সময়, বা এটা মনে রাখার জন্য দেখো মিডিয়ানের স্পেলিং দেখো 1 2 3 4 5 6টা লেটার, আর এখানে 1 2 3 4টে লেটার। তাহলে দেখো বেশিটার সঙ্গে বেশি লেটারের গুণ, বেশি লেটার যুক্ত ওয়ার্ডের সঙ্গে বেশিটা মানে 3, আর কম লেটার যুক্ত ওয়ার্ডের সঙ্গে কমটা দিয়ে মাইনাস, ওইটা হচ্ছে মোড। তাহলে মোড সমান 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন, এটা হচ্ছে রিলেশন। এমন কিছু কিছু ডেটা আছে, সেই ডেটাগুলো থেকে আমরা মিন মিডিয়ান মোড যদি বার করি, তাহলে মিন ধরো বেরোলো 2, মিডিয়ানও বেরোতে পারে 2, আর মডও তার ভিতর থেকে 2 বেরোতে পারে। যদি মিন সমান মিডিয়ান সমান মড হয়ে যায়, তখন এই যে ডিস্ট্রিবিউশনটা, ডাটার ডিস্ট্রিবিউশন বা এই যে তথ্যগুলোর পরিসংখ্যা বিভাজন, সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল। কি বলা যায়? সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে সদৃশ। তাহলে ডাটা ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজন ইজ কল্ড সিমেট্রি when mean is equal to median is equal to mod, তখন সিমেট্রিক্যাল হয়ে যাবে। ওকে, আর এটা রিলেশনটা, তাহলে এই যতগুলো মিন মিডিয়ান মডের টপিকটা বললাম, এইগুলো প্রত্যেকে কিন্তু খাতায় লিখে রাখবে। ওকে, এখন কয়েকটি ম্যাথ এমনি লেখা আছে, আমি একটু বলি। দেখো আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, if the mode of the observation, if the mode of the observation
observation 54435 54435 x 34354 3 and 5 is 3. Then find the median of the observation. Then find the median of observations. ওকে, মানে বাংলায় কি বলছে দেখো, যদি এই অবজারভেশন গুলোর মধ্যে মোটটা 3 হয়, তাহলে মোট 3 মানে 3টা বেশিবার থাকবে। তাহলে দেখো 3টা যদি আমরা বেশিবার নিই, তাহলে এখানে দেখে নাও 3টা একটা আছে, দুটো আছে, তিনটে আছে। কিন্তু দেখো 4 একটা, দুটো, তিনটি, চারটি আছে। 5 ও কটা আছে? 4টে আছে। তাই ভালো করে বুঝবে, 5 ও কটা আছে? 4টে আছে। তাহলে এখানে আর ওই 3 কটা আছে? দেখো 3 আছে, একটা, দুটো, তিনটি, চারটি, ওটাও 4টি আছে। তাহলে এখানে দেখো 3 আছে আবার 4টি, 5 ও আছে 4টি, আর 4 ও আছে 4টি। তাহলে দেখো আমরা মড হিসেবে বলতে পারি 3 4 5 তিনটে। তাহলে এটা আমরা ট্রাইমোডাল বলতে পারি, তিনটে মড আছে। কিন্তু এখানে একটা টার্ম x আছে, আমার যেহেতু বলে দিয়েছে মডটা 3, তাহলে ওই x টা আমি তখন ধরে নেব 3 দিলে, তাহলে আমার 3 কটা চলে আসবে? 3 5টা। তাহলে বেশিবার 3 থাকার জন্য আমার মড চলে এলো 3। তাহলে আমার এই x এর জায়গায় 3 পুট করে দেব, দিয়ে এই নাম্বারগুলোকে আমরা অ্যারেঞ্জ করব। কি করব? অ্যারেঞ্জ। কেন অ্যারেঞ্জ করব? কারণ আমার এখানে আবার আরেকটা আছে যে ফাইন্ড দ্য মিডিয়ান। আর মিডিয়ান বার করতে গেলে সব সময় অ্যারেঞ্জ করে নিতে হবে ছোট থেকে বড়। তাহলে অ্যারেঞ্জ করলে দেখো 3 আছে 5টা, তার আগে এক ফ্যাক্ট কিছু আছে কি? দেখো তো নেই। তাহলে আমরা ফার্স্টে 3টা নেব। তাহলে 1 2 3 4 5টা 3। তারপরে 4 নেব, 1 2 3 4। তারপরে আবার 5 নেব, 4টে 1 2 3 4। তাহলে এখানে দেখো 12 13টা মোট, 13টি নাম্বার হচ্ছে টোটাল। এখানেও গুণতে দেখো 4 4 8 4 12 13টি। এবারে এখানে এই 13টা আমার কি? অড। অড হলে দেখো 13 প্লাস 1/2, মানে এটা বলেছিলাম n যদি অড হয় তাহলে n প্লাস 1/2 টার্মটা কি হবে? মিডিয়ান। তাহলে 13 প্লাস 1/2 মানে 14/2 মানে 7 টার্ম, মানে সপ্তম টার্ম। এটা 1 2 3 4 5 6 7, এইটা আমার হচ্ছে সপ্তম টার্ম। তাহলে এইদিকে দেখো 6টা আর এদিকেও 6টা টার্ম পড়ে থাকে, ঠিক মাঝেরটা। তাহলে আমার মিডিয়ানটা কি হবে? মিডিয়ানটা 4 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আসবো। The mean of 10 number is, 2 নম্বর কোশ্চেন। The mean of 10 number is 30. The mean of 10 numbers is 30. If 4 is subtracted from every number, if 4 is subtracted from
from every number, what will be the new mean? What will be the new mean? ওকে, মানে নতুন মিনটা কি হবে? তো এখানে at first আমার the mean of 10 numbers, তাহলে 10 numbers means যদি x বার ধরি তাহলে x বার is equal to 30 বলা আছে দেখো। ওকে, তাহলে 10 নাম্বারস এর এটা যদি হয় তাহলে সামটা কত হবে? সামটা 30 into 10 মানে কত হচ্ছে? 300। তাহলে টোটাল সামটা হচ্ছে 300। এবার বলছি প্রত্যেকটার থেকে আমার 4 সাবট্রাক্টেড, তাহলে এর নাম্বার কটা আছে? 10টা নাম্বার। তা এরকম প্রত্যেকটা থেকে যদি 4 সাবট্রাক্টেড হয় তাহলে 10টা 4 সাবট্রাক্ট হবে, মানে টোটাল 40 মাইনাস হবে, মানে 10 into 4 মানে 40 মাইনাস হবে কার থেকে? 300 থেকে। তাহলে 300 থেকে 40 মাইনাস করে যেটা হবে তাকে আবার 10 দিয়ে ভাগ করলে এই নিউ মিন চলে আসবে, তাহলে x1। তাহলে এই 300 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 260 তো নাকি? 0 4 6 হ্যাঁ 260 থেকে 10, তাহলে 26 হয়ে যাবে আমার নিউ মিন। ওকে, নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ আমরা আলোচনা করব। দেখো যদি বলা হয় দ্য মিন অফ ফলোইং, কোশ্চেনটা দিয়ে একটা ছক যদি এরকম থাকে, দ্য মিন অফ ফলোইং ফলোইং ডিস্ট্রিবিউশন is 13, then find the value of p। মানে তোমাদের মধ্যে কনফিউশন হবে p টা কি, তাই তো? তার মানে ফলোইংটা বলেছি, আমার কোশ্চেন কমপ্লিট নাই, কোশ্চেনটা কমপ্লিট করছিল। কোশ্চেনটা যদি এরকম ভাবে কমপ্লিট করে দিই, দেখো এক্ষেত্রে আমার ধরো এগুলো আমার অবজারভেশন, এটা ফ্রিকোয়েন্সি। ধরো 5 আছে 9টা, 10 আছে 3টি, 12 আছে পিটি, 17 আছে 8টি, 16 আছে 7টি, আর 20 আছে 5টি। এই যে পিটা ওর ভ্যালুটা কত? তাহলে প্রথমে আমরা সাম বার করব। সাম মানে এগুলো যোগ, 5 into 9, 10 into 3, 12 into p, 17 into 8, 16 into 7, 20 into 5। আর এর মিনটা বার করতে গেলে কি হবে? মিনটা দেয়া আছে কত? 13। তাহলে মিন মানে 13 আর কি। 13 is equal to, তাহলে এইগুলো এই 5 into 9 plus 10 into 3 plus, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে ছোট করে নিই, 45 plus 30 plus 12p plus এই 17, 8 কত হয়? 17 4 68 আর 126 নাকি? 7 8 56 5, 8 1 5, ও 134, 7 8 56 যায় 5, 8 1 5, তার 136 প্লাস 16 7 112, 6 7 42 4, 7 1 4 11 প্লাস 100। এই 13 সমান দেখো এই 45 প্লাস 30 প্লাস 12p প্লাস 136 প্লাস 112 প্লাস 100 ডিভাইডেড বাই এই যে নাম্বারগুলো, টোটাল নাম্বার অফ অবজারভেশন কত? 9 প্লাস 3 প্লাস p প্লাস 8 প্লাস 7 প্লাস 5। আচ্ছা এইগুলো অ্যাড করে এখানে আমরা মাল্টিপ্লাই করে এইটাকে সমাধান করে, মানে সলিউশন
করে পিটা পেয়ে যাব। ক্লিয়ার? এটা নিজেরা করবে। আমরা বলছি কিভাবে, যে এই যে নাম্বারগুলো আছে এই দুটো অ্যাড করবে, এগুলো 1 2 3 4 5, এই পাঁচটা অ্যাড করে যেটা হবে সেইটা প্লাস 12p, আর এখানে এইটা 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 এই পাঁচটা অ্যাড করে ওইটা প্লাস p ইজ ইকুয়াল টু 13/1। দেখ কোনাকুনি আবার মাল্টিপ্লাই করে p এর টার্মটা এক সাইডে আনবে আর নাম্বারগুলো আরেকটা সাইডে, যে সলভ করে এখান থেকে p পেয়ে যাবে। তাহলে ওটাই হবে আমার অ্যানসার। ক্লিয়ার? তাহলে এই যতগুলো আলোচনা করছি এগুলো একটু করবে নিজেরা, ওটা টাইম নষ্ট হবে বলে ক্যালকুলেশন করলাম না। নেক্সট ম্যাথ, if the ratio of the, এটাই লাস্ট বলে ছেড়ে দেবো, if the ratio of mod, if the ratio of mod and median of a certain data is 6:5, then find the ratio of its mean and median. ওকে, এই মিন আর মিডিয়ানের রেশিওটা বের করতে হবে। তাহলে দেখো ফার্স্টে মোড আর মিডিয়ানের রেশিও দেওয়া আছে, তার মানে দেখো মোড ইজ টু মিডিয়ান কত, মোড ইজ টু মিডিয়ান হচ্ছে আমার 6:5। তাহলে এই করবে লেট মোড ইজ ইকুয়াল টু 6x আর মিডিয়ান ইজ ইকুয়াল টু 5x। এবারে আমরা ওই ফর্মুলাটা জানি তো, মোড ইজ ইকুয়াল টু কি 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। এবারে মোডের জায়গায় কি আছে আমার 6x, 3 ইনটু মিডিয়ানটা হচ্ছে 5x মাইনাস 2 ইনটু মিনটা। ওকে, তাহলে এটা যদি এদিকে 2 ইনটু মিন এদিকে আসে, তাহলে 2 ইনটু মিন এদিকে আসলে পজিটিভ, আর এটা 15x থেকে 6x বাদ 15x, আর এটা 6x মাইনাস করলে 9x। তাহলে মিনটা আমার কি হচ্ছে 9x/2। এবার আবার কার রেশিও চেয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ মিন এন্ড মিডিয়ান। তা দেখো মিন ইজ টু কি মিডিয়ান, মিনটা আমার কি বেরিয়েছে 9x/2, আর মিডিয়ানটা আমার কত ছিল 5x। তাহলে x x কেটে গেলে 9/2:5, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 9:10। বাস এটাই আমার অ্যানসার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো করতে পারবো। এছাড়া আমি কিছু ম্যাথ প্র্যাকটিস করতে দেবো পার্সোনালি। তাহলে তোমরা এই মিন মিডিয়ান মোড সম্পর্কে যে কনসেপ্টটা পেলে, এই টাইপের আনগ্রুপেড ডাটা থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন থাকবে, তাহলে এগুলো ফলো করবে। ওকে।